মাস শেষ না হতেই ডেঙ্গু আক্রান্তের দিক থেকে জুনকে ছাপিয়ে গেল জুলাই। জুনের ৩০ দিনে ৫,৯৫১ জন, বিপরীতে চলতি মাসের ১৭ দিনে ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে ৫,৯৮৫ জন। স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে, চলতি বছর ডেঙ্গুতে মারা গেছেন ৬০ জন। এর মধ্যে জুন আর জুলাইতেই মৃত্যু ৩৭ জনের। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালের তুলনায় বাসায় চিকিৎসা নিচ্ছেন দ্বিগুণের বেশি মানুষ। বিস্তারিত আহমদ অনিকের রিপোর্টে। দ্রুত গতিতে বাড়ছে ডেঙ্গু রোগীর হার। ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে রোগীর চাপ বাড়ছে প্রতিদিন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য, বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘন্টায় কেউ মারা না গেলেও সারা দেশে নতুন ৩৭৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। চলতি বছর এখন পর্যন্ত ১৬,০০০-এর বেশি রোগী ভর্তি হয়েছে এবং মারা গেছেন ৬০ জন। জুলাই মাসের ১৭ দিনেই ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন প্রায় ৬,০০০ রোগী। অন্যদিকে জুনের পুরো মাসে এই সংখ্যা ছিল ৫,৯৫১ জন। এই ২ মাসে ডেঙ্গুতে মারা গেছেন ৩৭ জন রোগী। চলতি বছর ১৭ জুলাই পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছে বরিশাল বিভাগে। এরপর আছে চট্টগ্রাম বিভাগ, ঢাকা বিভাগ, ঢাকা ২ সিটি কর্পোরেশন এবং রাজশাহী বিভাগ। আর মৃত্যু সবচেয়ে বেশি হয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে। এখন পর্যন্ত ডিএসসিসিতে মারা গেছেন ২৪ জন। অন্যদিকে বরিশালে মারা গেছেন ১৫ জন, ঢাকা উত্তরে ৭ জন এবং চট্টগ্রাম বিভাগে ৬ জন। ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালের পরিচালক জানান, গেল ২ মাসে ডেঙ্গুর গ্রাফ খুবই ঊর্ধ্বমুখী এবং হাসপাতালের চেয়ে অনেক বেশি মানুষ চিকিৎসা নিচ্ছেন বাসায়। গত মাসে কিন্তু টোটাল ভর্তি হয়েছিল আমাদের ডেঙ্গুতে ৯২ জন পুরো এক মাসে, কিন্তু আমাদের কিন্তু এই জাস্ট ১৫ দিনেই 99 পেশেন্টস আর অ্যাডমিটেড, অ্যারাউন্ড 400 আমরা কিন্তু আউটডোর ম্যানেজমেন্টে। সেই ক্ষেত্রে কিন্তু আমরা দেখা যাচ্ছে ১৫ দিনে কিন্তু আমরা প্রায় ৫০০ জনের মতো চিকিৎসা দিয়েছি। ডেঙ্গু প্রতিরোধে স্থানীয় সরকার কর্তৃপক্ষকে মশক নিধন অভিযান বাড়ানোর পাশাপাশি নিজ উদ্যোগে পরিচ্ছন্নতা নিশ্চিত করার তাগিদ দেন ডিএনসিসি হাসপাতালের পরিচালক। প্রত্যেকটা লোককে দেখতে হবে যে কোথাও যেন জমে থাকা পানি না থাকে, যে কোনো যে ডিসকার্ডেড অবজেক্ট বা ফুলের টব বা দেয়ালের কার্নিশ অথবা কোনো কনস্ট্রাকশন সাইডে। আহমদ অনিক, জিটিভি নিউজ, ঢাকা। যেন ৩ দিনের বেশি পানি জমে না থাকতে পারে। আর